বাঁকুড়া ইউনিভার্সিটির 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের প্রথম সেমিস্টারের বিএসসি কোর্সের এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যার শেষ মুহূর্তের প্রস্তুতি সিরিজে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ভিডিওটি শুরুতেই তোমাদের যে 3টা কাজ করতে হবে। প্রথম কাজ, যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করো। দ্বিতীয় কাজ, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। কেন যুক্ত হতে হবে সেটা পরে বলছি। এবং ডেসক্রিপশন বক্সেই তোমরা একটা প্লেলিস্ট পেয়ে যাবে, সেই প্লেলিস্টটা প্রত্যেক দিন কিন্তু চেক করবে, কারণ এই এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যার সম্পূর্ণ সিলেবাস থেকে আমরা টোটাল 12টা ক্লাস ইউটিউবে আলোচনা করব। আর প্রত্যেকটা ক্লাস তোমরা সেই প্লেলিস্টে পেয়ে যাবে, যেই প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এই 12টা ক্লাসের পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে, একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তো সেই পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হচ্ছে, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন বক্স। শুরুতেই আমরা আলোচনা করব এই এমডিসি বললাম, এই বিএসসি কোর্সের যে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা যে সিলেবাসটা, এই সিলেবাসের কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে দেখো। কোশ্চেন প্যাটার্ন টোটাল 50 নম্বরের পরীক্ষা, তার মধ্যে 10 নম্বর হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বা ইন্টারনাল এক্সাম, বা এটা প্রজেক্ট হতে পারে বিভিন্ন কলেজে বিভিন্ন সিস্টেম। আর 40 নম্বর হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা। আর এই লিখিত পরীক্ষাটা থিওরিটিক্যাল পরীক্ষা হবে, এবং এখানে 40টা প্রশ্ন আসবে এমসিকিউ টাইপের প্রশ্ন। এখানে 40টা এমসিকিউ আসবে, 40টাই কিন্তু করতে হচ্ছে, কোনো বিকল্প নেই। তাহলে আমরা জানতে পারলাম এই বিএসসি কোর্সে এনভায়রনমেন্টাল স্টাডিজ থেকে এমসিকিউ প্রশ্ন পরীক্ষা আসবে 40টা, এবং 40টি আমাদের উত্তর করতে হবে। তো চলো 12টা ক্লাস আলোচনা করব। আজকে আমাদের প্রথম ক্লাস দেখে নিচ্ছি। পিডিএফ কীভাবে ডাউনলোড করবে সেটা ভিডিওটির শেষে বলবো। পরিবেশবিদ্যা কী আর পিডিএফ কিন্তু মোটামুটি তোমাদের কয়েকদিন পরে দেওয়া হবে, ঠিক আছে। পরিবেশবিদ্যা কী? পরিবেশবিদ্যা হলো পরিবেশ ও মানব সম্পর্কের অধ্যয়ন। তো এখানে কোশ্চেন লেখা থাকবে। প্রথম কথা, কোশ্চেনটা দুটো ভার্সনে লেখা রয়েছে, বাংলা এবং ইংলিশ, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। সেই সঙ্গে একটা কোশ্চেনের 4টা অপশান থাকবে, আমাদের পরীক্ষাও ঠিক এভাবেই থাকবে, এবং আমাদের উত্তরটা চুজ করতে হবে, মানে 4টা অপশানের মধ্যে সঠিক। তো এখানে আমাদের পরিবেশ বলতে বোঝায় পরিবেশ ও মানুষ, পরিবেশবিদ্যা বলতে বোঝায় পরিবেশ ও মানব সম্পর্কের অধ্যয়ন। আশা করি বলতে পারলাম। নেক্সট কোশ্চেন, এনভায়রনমেন্টাল স্টাডিজ একটি বহুশাস্ত্রীয় বিষয়। এভাবেই প্র্যাকটিস করো যাতে করে পরীক্ষায় 4টা অপশান দেখে মাথা ঘুরে না যায়। তারপরে মাল্টি ডিসিপ্লিনারি বলতে কী বোঝায়? দেখো, মাল্টি ডিসিপ্লিনারি বলতে বোঝায় একাধিক বিষয়ের সমন্বয়ন। এনভায়রনমেন্টাল স্টাডিজ কোন কোন বিষয়ের সাথে যুক্ত? সেটা হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, সোশ্যোলজি, অল অফ দ্য অ্যাবভ, অর্থাৎ উপরের সবগুলি। তো আমাদের একটা অপশান যেহেতু সঠিক করতে হবে, তাহলে আমরা এই অপশন নম্বর সিটাকে কারেক্ট করব। নেক্সট কোশ্চেন, এনভায়রনমেন্টাল স্টাডিজের লক্ষ্য কী বা মূল লক্ষ্য কী? পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা। প্রত্যেকটা লাইন দুটো ভাষায় তোমরা পাবে, বাংলা ইংলিশে। পরিবেশবিদ্যার প্রকৃতি কেমন? আমরা এখান থেকে উত্তরটা দেখে নেব। সেটা হচ্ছে গতিশীল প্রক্রিয়া। তোমরা আরও ডিটেলসে পড়বে, প্রত্যেকটা পয়েন্ট দেখে দেখে পড়বে, ঠিক আছে, যাতে করে কনফিউশন দূর হয়। নেক্সট কোশ্চেন, এনভায়রনমেন্টাল স্টাডিজ এর স্কোপ বলতে কী বোঝায়? বিষয়বস্তুর বিস্তার। আমরা 25খানা প্রশ্ন উত্তর আলোচনা করব প্রত্যেকটা ক্লাসে, ঠিক আছে। নেক্সট, এনভায়রনমেন্টাল স্টাডিজ কেন গুরুত্বপূর্ণ? এখানে প্রত্যেকটাই হচ্ছে এর গুরুত্বপূর্ণ হওয়ার বিষয়, প্রত্যেকটা দেখে নাও। এনভায়রনমেন্ট শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? আমরা উত্তর দেখে নেব, সেটা হচ্ছে ফরাসি। নেক্সট, এনভায়রনমেন্ট শব্দের অর্থ কী? সেটা হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা, সারাউন্ডিংস। পরিবেশের প্রধান উপাদান কয়টি? পরিবেশের প্রধান উপাদান 2টি, কিন্তু পরীক্ষায় এটাও প্রশ্ন জানতে পারে যে পরিবেশের প্রধান 2টি উপাদানের নাম কি। দেখো, আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা হয়তো প্রথম 2টো অধ্যায়কে কভার করছি, তো ভাববে না যে একটা ক্লাস করেই পরীক্ষায় 100% কমন পাবে। প্রত্যেকটা ক্লাস করা বাধ্যতামূলক। এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় যেমন তেমনভাবে যে কোনো জায়গা থেকে আসতে পারে। আমরা ধীরে ধীরে সিলেবাসটাকে কভার করব, একটা ক্লাসেই কিন্তু সম্পূর্ণ সিলেবাস কভার করা হয়নি। আবার বলছি, পরিবেশের প্রধান উপাদান 2টি কী কী? একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে অজীব। তার মানে কি? বায়োটিক আর হচ্ছে অ্যাবিওটিক। নেক্সট, বায়োটিক উপাদান বলতে কী বোঝায়? জীবিত উপাদানগুলোকে বায়োটিক উপাদান বলা হয়। তারপর হচ্ছে অ্যাবায়োটিক উপাদানের উদাহরণ কোনটি? যেমন বায়ু, ঠিক আছে। নেক্সট, পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্ক কী ধরনের? মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি বলছে? পারস্পরিক নির্ভরশীল। কারণ পরিবেশ আর মানুষ কিন্তু একে অপরের পারস্পরিকভাবে নির্ভরশীল। নেক্সট কোশ্চেন আমরা দেখব, এনভায়রনমেন্টাল স্টাডিজ শিক্ষার মাধ্যমে কি গড়ে ওঠে? অবশ্যই অ্যাওয়ারনেস, রেসপন্সিবিলিটি, এনভায়রনমেন্টাল এথিক্স, উপরের সব কিছুই এখান থেকে দেখে রাখো। এনভায়রনমেন্টাল স্টাডিজ কোন স্তরে পড়ানো হয়? সেটা হচ্ছে স্কুল লেভেল, কলেজ লেভেল, ইউনিভার্সিটি লেভেল, প্রত্যেকটা। এগুলো বেসিক কোশ্চেন যদিও। এনভায়রনমেন্টাল স্টাডিজ মানুষের জীবনে কী প্রভাব ফেলে? সেটা হচ্ছে
স্বাস্থ্য বলো, খাদ্য বলো, বাসস্থান বলো, প্রত্যেকটাই অল অফ দ্য অ্যাবভ প্রত্যেকটাই দেওয়া আছে এখানে। এনভায়রনমেন্টাল স্টাডিজ কি বুঝতে সাহায্য করে? সেটা হচ্ছে এনভায়রনমেন্ট প্রবলেম, মানে পরিবেশের প্রবলেম, এর কারণ, কজেস অফ পলিউশনের দূষণের কারণ, এর সলিউশনগুলো, এগুলো। নেক্সট, এনভায়রনমেন্টাল স্টাডিজের চূড়ান্ত লক্ষ্য কী? সেটা হচ্ছে টেকসই উন্নয়ন, মানে সাস্টেনেবল ডেভেলপমেন্টস। নেক্সট কোশ্চেন, এনভায়রনমেন্টাল স্টাডিজ সমাজের কোন সমস্যার সমাধানে সাহায্য করে? সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়, পলিউশন থেকে শুরু করে রিসোর্সেস, এনভায়রনমেন্টাল ক্রাইসিস, প্রত্যেকটা বিষয়। এখানেও প্রত্যেকটা বিষয়ে বাকি দুটো প্রশ্ন দেখে রাখো। তারপরে এনভায়রনমেন্টাল স্টাডিজ কোন ধরনের শিক্ষা প্রদান করে? সেটা হচ্ছে তত্ত্ব ও ব্যবহারিক। নেক্সট কোশ্চেন এবং সর্বশেষ কোশ্চেন আজকের এই সম্ভবত 30টার মতো প্রশ্ন রয়েছে। এনভায়রনমেন্টাল স্টাডিজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেন গুরুত্বপূর্ণ? এখান থেকে উত্তর দেখে নেবে। এনভায়রনমেন্টাল স্টাডিজ মানুষকে কী শেখায়? উত্তরটা দেখে নাও। নেক্সট কোশ্চেন, এখানে অপশান রয়েছে, উত্তর দেখে নেবে। এখানে বাকি দুটো প্রশ্ন যে রয়েছে এগুলো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, এখান থেকে দেখে নাও। 30খানা প্রশ্ন তোমাদের সামনে আজকে প্রথম ক্লাস আকারে শেয়ার করলাম। আর যেমনটা বললাম, প্রত্যেকটা ক্লাস গুরুত্বপূর্ণ। আর যে 3টা কাজ তোমাদের করতে হচ্ছে, শুরুতেই বলেছি, সাবস্ক্রাইব করো যাতে করে পরবর্তী ক্লাসগুলো আসার সাথে সাথে পেয়ে যাও, রেগুলার ক্লাস আসবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও, PDF ডাউনলোড করার জন্য প্লেলিস্ট ফলো করো প্রত্যেকটা ক্লাস সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ক্লাসে।